আসসালামাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালাতু আলা নবিল মুস্তাফা ওয়া আলা আলিহিল হাদিন ওয়া সাহাবিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতি আজমাইন, আম্মা বাদ। গতকাল আমরা জুমলা ইনশাইয়া পড়েছিলাম। জুমলা ইনশাইয়া 13 প্রকার এবং মুস্তাদ ইলাইহি এবং মুরাক্কাবে গায়রে মুফিদ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং মাহকুম আলাইহি তা কি, মুস্তাদ ইলাইহি, মাহকুম আলাইহি, মুরাক্কাবে গায়রে মুফিদ এবং সিফতের নিয়মগুলি পড়েছিলাম। আজকের যে বিষয়টি হলো তা হলো মারেফা এবং নাকেরা। মারেফা কত প্রকার, কি কি? তো মারেফা আমরা জানি নির্দিষ্ট কোনো কিছু বোঝানো, যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থান বোঝাবে, এগুলো হলো মারেফা। আর নাকেরা মানে হলো অনির্দিষ্ট কোনো কিছু বোঝাবে। মারেফা কি? যেমন বলা হলো জায়েদ একজন নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝানো হয়েছে, বা মক্কা মাদিনা এগুলা নির্দিষ্ট একটা স্থান বোঝানো হয়েছে, এগুলা হলো মারেফা। নাকেরা মানে হলো অনির্দিষ্ট কোনো কিছু বোঝা। যেমন কলম, এটা কলম বোঝাতে অনেক কলম বোঝা যায়, কিন্তু নির্দিষ্ট কোনো কলম বলা হয় না, এজন্য এটা অনির্দিষ্ট রয়েছে। এখন যদি বলা হয় আল কালামু, বলে যদি দেখানো হয় আল কালামু, কলমটি বলতে বোঝা যাবে যে এই কলমটি, এটা হয়ে যাবে মারেফা, নির্দিষ্ট হয়ে যাবে। অথচ যদি বলা হয় যে কলামু মানে এই কলমটি মানে এই কলম, কালামুন এই কলম, বা একটা যদি নির্দিষ্ট করে দেওয়া হয় যে হাজাল কালাম এই কলম, তাহলে এটা নির্দিষ্ট হয়ে যাবে, এটা মারেফা হবে। তো মারেফা যেটা নির্দিষ্ট হবে এটা আবার 7 প্রকার। কি কি? যে মুদমারাত, আলাম, আসমাউল ইশারা, আসমাউল মাউসুফাত, মুআররাফ বিল আলিফ লাম, মুআররাফ বিন নিদা, মুআররাফ বিল ইদাফাত, এই হলো 7 প্রকার। এখন আমরা আলোচনা করি যে মুদমারাত কি। মুদমারাত হলো যে দমির, যে আমরা একটা আলোচনা রয়েছে যে দমির সম্পর্কে, যে দমির কোনগুলা, যেমন দমিরে মারফু মুত্তাসিল কোনগুলা, যেমন নাসরা নাসরবা, দরবা দরবু, দরবনা দরবতুমা, দরবনা, এগুলো মারফু মুত্তাসিল। মুনফাসিল এবং মাজরুর মুত্তাসিল মুনফাসিল। এবারে জমিরে মাজরুর মুত্তাসিল, এই হলো 5টা জমির, যেগুলা আমরা পরে আলোচনা করব। যেন হুয়া একটা দমির, হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না, আনতা আনতুমা আনতুন্না আনা নাহনু, এগুলো দমির। দমির সম্পর্কে আমরা পরে আলোচনা করব, দমির মাবনি সম্পর্কে। তো যে মুদমারাত, যে সমস্ত দমির সমূহ, যেমন আনা, হুয়া এগুলা, বা আনতা, আনতুমা এগুলো হলো মারেফা, এগুলো দমির। এগুলো হলো নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে। যেমন বলা হলো হুয়া জাইদুন, সে জায়েদ, তখন হুয়া দ্বারা যে জায়েদকে নির্দিষ্ট করা হয়েছে যে সেই জায়েদ, তখন হুয়াটা মারেফা, জায়েদও নির্দিষ্ট করে বোঝানো হয়েছে জায়েদকে। তো দ্বিতীয়টা হলো আলাম মানে হলো কোনো ব্যক্তি বা স্থানের নাম হওয়া। আলাম মানে হলো ব্যক্তি বা কোনো স্থানের নাম হওয়া। যেমন বলা হলো যে মোহাম্মদ, আহমদ, জায়েদ, ওমর, বকর, এরকমভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থান বোঝানো হবে। যেমন বলা হলো মক্কা মদিনা, এগুলো হলো নির্দিষ্ট একটি জায়গা, এরকমভাবে নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে, তা হলো আলাম। 3 নম্বরটা হলো আসমাই ইশারা, মানে ইসমে ইশারা দ্বারা যেগুলো ব্যবহার হয়, যা দ্বারা ইঙ্গিত বোঝানো হবে। যেমন হাজাল কলাম এই কলমটি, মানে জালিকা জায়েদুন উহা জায়েদ, এরকমভাবে ইশারা বুঝাবে। ইশারাবাচক শব্দ হলো 12টি। যেমন হাজা, হাজানে, হাউলাই, এই 3টি হলো কাছে
পুরুষবাচক কোনো কিছু বোঝাবে, যেমন কাছে কোনো কিছু বোঝাবে, তা পুরুষের সিগা বা পুরুষবাচক কোনো কিছু বোঝাবে। এবং হাজিহি হাতানে হাউলাই, এই তিনটা হলো দূরে কোনো কাছে কোনো মহিলা বোঝানোর জন্য বা মহিলাবাচক সিগা কোনো কিছু বোঝানোর জন্য এই তিনটা বোঝানো হয়, ব্যবহৃত হয়। এবং 7 নম্বরটা হলো জালিকা জানিকা উলাইকা। এই জালিকা জানিকা উলাইকা এই তিনটা হলো দূরে কোনো পুরুষবাচক কোনো কিছু বোঝানো, যে দূরে কোনো কিছু বোঝানো, যেমন জালিকাল কিতাব, উহা একটি কিতাব, মানে দূরে কোনো কিছু একটা প্রতি সম্বন্ধ বোঝাবে বা ইঙ্গিত বোঝাবে। তিলকা তানিকা উলাইকা, দূরে মহিলাবাচক কোনো কিছু বোঝাবে, যেমন তিলখাল মাদ্রাসা, তে মাদ্রাসাটা দূরে, এই মাদ্রাসাটি দূরে, মানে এরকমভাবে দূরে কোনো কিছু বোঝানোর জন্য তিলকা তানিকা উলাইকা এরকম এই তিনটা ব্যবহৃত হবে মহিলাবাচক কোনো কিছুর জন্য। 4 নম্বর হলো আসমায়ে মাউসুলাত, যেমন ইসমে মাউসুল মানে সম্বন্ধবাচক নামসমূহ, যা দ্বারা সম্বন্ধ করা হয়, মানে কোনো কিছুকে সম্বন্ধ বোঝাবে, মানে একত্রিত বোঝাবে বা সংযুক্ত বোঝানোর জন্য 14টি শব্দ ব্যবহৃত হয়। তা হলো যেমন আল্লাদি, আল্লাজানে, আল্লাজিনা, আল্লাথি, আল্লাথানে, আল্লাথি, আল্লাওয়াতি, মা মিন আইয়ু আইয়াতুন, মা মিন আইয়ু আইয়াতুন, এই হলো 6টা। যেমন আল্লাজি, আল্লাজানে, আল্লাথি, আল্লাজি, আল্লাজানে, আল্লাজিনা, আল্লাথি, আল্লাথি, আল্লাওয়াতি, মা মিন আইয়ু আইয়াতুন, এই হলো আপনার 14টি সিগা। এগুলো মুখস্থ করা লাগবে সবার। যেমন এরপরে 5 নম্বর হলো মারবিল আলিফলাম। মারবিল আলিফলাম মানে আমরা গতকাল পড়েছিলাম যে আলিফলাম দ্বারা মারেফা হয় এবং আলিফলামটিও মারেফা। যেমন আল কালাম, আল কালামটি হলো কলমটি, এটা হলো আলিফলাম থাকার কারণে এটা মারেফা হয়ে গেছে। এখন যদি কালামুন, শুধু কালামুন থাকতো, আলিফলাম না থাকতো, তাহলে আপনার এটা কালামুনটা নাকেরা হয়ে যেত। এবং মারবিল আলিফলাম মানে হলো বাকি আলিফলাম যুক্ত হলে এটা মারেফা। 6 নম্বর হলো মারবিল ইদাফাত, মানে আমরা গতকাল পড়েছিলাম ইজাফাত কি। ইজাফাত মানে একটার সাথে আরেকটা, এক ইসিমের সাথে আরেকটা ইসিমের সাথে সংযুক্ত স্থাপন করা, একটা আরেকটার সাথে সংযুক্ত তৈরি করে, যেমন মুদাফ মুদাফ ইলাইহি আমরা পড়েছিলাম। তো যেমন গুলাম জাইদিন, জায়েদের গুলাম, এখানে ইদাফাত হয়েছে, মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে। যেমন মারেফা আরেকটি হওয়ার কারণ হলো যে মুদাফ মুদাফ ইলাইহি মিলে, দুইটা মিলে আবার মারেফা হতে পারে। 7 নম্বর আমরা পড়েছিলাম যে মুআরবিন নেদা, হরফে নেদা হওয়া, যেমন কি, যেমন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া ইয়া রাজুল, হে রাজুল, হে পুরুষ, হে লোক। এরকমভাবে যেন হরফে নেদা দ্বারা আহ্বান বোঝানোর জন্য যে যা গঠন করা হয়, আহ্বানবাচক কোনো কিছু বোঝানো হয়, যে হে রাজুল মানে হে পুরুষ, হ্যাঁ, ও ইয়া আল্লাহ, হে আল্লাহ, এরকমভাবে কোনো কিছু বোঝাবে। যে এই হরফে নেদাটা হলো 5টা, যেমন ইয়া, আয়া, হায়া, আয়, আ, ইয়া, আয়া, হায়া, আয়, আ, এই 5টা দ্বারা কোনো কিছু আহ্বান বোঝাবে। এখন হলো আমরা মারেফার যে 7 প্রকার আমরা পড়েছি, যে প্রথমটা হলো মুদমারাত, দ্বিতীয়টা আলাম, 3 নম্বর হলো আসমা ইশারা, 4 নম্বর আসমায়ে মৌসুলাত, 5 নম্বর হলো মুআরবিল আলিফলাম, 6 নম্বর মুআরবিল ইদাফাত, 7 নম্বর মুআরবিন নেদা। এ হলো আমরা মারেফার 7 প্রকার পড়ছি। এখন আমরা আগে পড়েছিলাম যে ইসিমের আলামাতুল ইসিম, মানে ইসিমের আলামত কি। তা আমরা জানি যে শব্দের মধ্যে ফেইল এর আলামত পাওয়া যায় না, তাকে, যে শব্দের মধ্যে ফেইলের আলামত পাওয়া যায় না তাকে ইসিম বলা হয়। দেখতে হবে, যেন আল ফাইলু, আলিফলাম যুক্ত হয়েছে, এটা ইসিম। এবং শব্দের শুরুতে আলিফলাম হওয়া, এটাও ইসিম। এবং শব্দের শুরুতে হরফে জার
যুক্ত হওয়া, যেমন বিজাইদিন, এবং শব্দের শেষে তানবিন যুক্ত হওয়া, এটাও ইসিম, যেমন জাইদুন। শব্দটি মুসনদ ইলাইহি হওয়া, যেমন জাইদুন আলিমুন, এবং শব্দটি মুদাফ হওয়া, যেমন গুলাম ও জাইদিন। এগুলো হলো মায়রিফা। আরও মায়রিফার আলামত রয়েছে, যেমন মুদমারাত শব্দের মুসাগ্গার হওয়া। মুসাগ্গার মানে হলো তাসদীদ যুক্ত হওয়া। শব্দটি মুসান্না হওয়া, যেমন রজুলানে, দুজন পুরুষ। এরকমভাবে ইসিমের আলামত রয়েছে, যেমন মুজমারাত ও মারেফাটি আবার ইসিমটা আবার জমা তাসনিয়া ওয়াহিদ, এগুলো দ্বারাও ইসিম হয়। এবং শব্দের শেষে হায়তানিস হওয়া, যেমন হায়তানিস মানে আমরা জানি গুলদাগ হওয়া, এবং হরফে নেদা হওয়া, এবং আদদ বা সংখ্যাবাচক হওয়া, এগুলো আপনার ইসিম। জরফে জামান, জরফে মাকান, কালবাচক, স্থানবাচক ইসিম হওয়া, শব্দটি মানসুব হওয়া, এগুলা হলো ইসিমের আলামত। এগুলা থাকলে মনে করবেন যে এখানে ইসিম রয়েছে। যেমন তারপরে হয় আলামাতুল ফেআল। ফেলের আলামত কি? আমরা তো সাধারণত জানছি যে আগে ফেলের আলামতগুলা, যে ফেল হবে যখন যে ফেলে মাদির থেকে শুরু করে ইসমে ফাইলের আগ পর্যন্ত যতগুলা সিগা রয়েছে তার অনুরূপ কোনো সিগা যদি আসে, তাহলে এটা হলো ফেলের কারণ, যে এগুলা দ্বারা ফেল হবে। এবং শব্দের শুরুতে যদি কাদ হয়, শব্দের শুরুতে যদি সিন হয়, শব্দের শুরুতে সাউফা হয়, লাম এগুলা যদি হয়, তাহলে এগুলোও ফেল হিসাবে গণ্য হবে। এগুলা ফেলের আলামত। এগুলা যদি কোনো বাক্যে থাকে তাহলে মনে করবেন এটা ফেল। সহজ ভাষায় আমরা জানি যে ইসমে ফেলে মাদির থেকে শুরু করে ইসমে ফাইলের আগ পর্যন্ত যতগুলা সিগা রয়েছে এগুলাকে ফেল বলা হয়। এবং এই ফেলের ওজনে যদি কোনো সিগা ব্যবহৃত হয় তাহলে এগুলোও ফেলের অন্তর্ভুক্ত হবে। এখন হলো যে আলামতুল হরফ। হরফের আলামত কি? হরফের সাধারণত কোনো আলামত নেই। যে শব্দের মধ্যে ইসিম ও ফেইলের আলামত পাওয়া যাবে না তাই সেটাই হলো হরফ। হরফের কোনো আলামত নেই, নির্ধারিত কোনো আলামত নেই যে এটাই হরফ হবে। যদি কোনো বাক্যের মধ্যে ইসিম এবং ফেইলের কোনো আলামত পাওয়া না যায় তাহলে এটা হবে হরফ। যেমন হরফের নির্দিষ্ট হরফ রয়েছে, যেমন কি দেন হরফে জার, যেমন 17টা, এবং ইন্না, আন্না, খান্না, লাইতালা, খিন্না, লা, আল্লাহ, আল্লাজি, আল্লাজানে, আল্লাথি, আল্লাওয়াথি, মামান, আইয়ু, আইয়াতুন। এমনভাবে হরফের কিছু আলামত রয়েছে। আমরা যখন মাবনি পড়ব তখন আমরা মোরব মাবনি আলোচনা আসবে, তখন আমরা বিস্তারিত হরফগুলা পেয়ে যাব। তখন সামনে আমরা পড়ব যে মারেফা এবং মরব এবং মাবনি, কোনগুলা মুরব কোনগুলা মাবনি, এ সম্পর্কে আমরা কালকের ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে। আজকে এখানেই আমরা শেষ করতেছি, যে আগামীকাল আমরা মরব মাবনি সম্পর্কে আলোচনা করব, এবং যা কিছু আজকে আলোচনা করছি আবার এগুলাকে আবার রিপিট করে আবার আলোচনা কালকে করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।